দেখা গেল যে ধন্যবাদ ছবিটা। তৃণমূলের গাড়িকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বচসা স্ট্রং রুমের কাছে। কিভাবে তৃণমূলের গাড়ি এলো, গাড়ি ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা তারাও বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল গন্ডগোল বচসা বাঁধে। সাখাওয়াত মেমোরিয়ালের বাইরে বিক্ষোভ বিজেপির। সাখাওয়াত মেমোরিয়ালে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। আর এখানেই প্রায় বৃষ্টি মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান। দীর্ঘক্ষণ ছিলেন, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে সাখাওয়াত মেমোরিয়ালে তিনি বসেছিলেন। যদিও স্ট্রং রুমের ভিতরে তিনি যাননি, বাইরে তখন তুমুল বিক্ষোভ এবং যে পরিস্থিতি সাখাওয়াতের বাইরে ধুমধুমার। প্রচুর পরিমাণে পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। 4 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সাখাওয়াতের বাইরে। তিনি অপেক্ষা করছিলেন, কারণ তিনি ভোটে ইভিএমে কারচুপির একটা অভিযোগে সরব হয়েছেন। গতকালই তিনি এই দলীয় কর্মীদের বার্তাও দিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। স্ট্রং রুমের বাইরে সিসি ক্যামেরা রাখার দাবি জানান। ইভিএমে কারচুপির অভিযোগে সরব হন মমতা। পোস্টাল ব্যালট এদিক ওদিক হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি বেরিয়ে যান সাখাওয়াত মেমোরিয়ালের উদ্দেশ্যে। রাত 8:15 নাগাদ সেখানে পৌঁছন। রাত 12:22 নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। রাত জেগে স্ট্রং রুম পাহারার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট পুলিশ দিয়েছে, এদের উপরে চাপ আছে, এরা কি করবে? আর তো 2-3টে দিন কেন ঢুকতে দিয়েছে জিজ্ঞেস করো। অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, ওদের কেন দিয়েছে? আমার তো দেখো, আমার এখানে ইলেকশন কমিশনের স্ট্যাম্প আছে, আমার কার পার্কিং আছে, চিফ ইলেকশন এজেন্টদের কার পার্কিং আছে, যারা এজেন্ট আছে তাদের স্লিপ আছে। তো ওদের পার্টি গাড়ি ঢুকিয়ে এখানে হামলা করছিল কেন? ওরা জানে না আমি এখানে একবার বললে কলেজ প্লেনে 10,000 ছেড়ে চলে আসবে। সেটা কি ভালো হবে? কামড়া করানো তো বড় পুলিশ। আমাদের গাড়ি এসছে বিকজ চিফ ইলেকশন এজেন্ট এসছে। আমি আসার পরে চিফ ইলেকশন এজেন্ট ওদেরও এসছে, ওদের একটা ড্যামি इंडिपेंडेंट एसছে। आप पढ़ लो, मैं नाम नहीं बताएंगे। है उन्होंने फेस टाइम लाइव कर रहे हैं, आप लोग फेस टाइम देख लो ना। फेस टाइम में फेस टाइम लाइव कर रहे हैं। एक गुजराती जो इधर में वोट कर रहे हैं, गाड़ी नहीं নজর রাখো কোথায় এবং তোমাদের জানবার সেই জন্য আমি একটা রিকোয়েস্ট করছি যে যদি বাইরে একটা সিসিটিভি দেওয়া যায় প্রেসের জন্য তাহলে ভালো। যদি এখানে একটা সেট করতে পারে, কারণ বর্ষার দিন তো বাইরে ছিল এজেন্টদের ভেতরে বসাবো, কারণ বাইরে দাঁড়িয়ে ছিল ভিজিটি সব পার্টি, যে পার্টিরই আছে। আমাদের এখানে পার্টি কোনো ম্যাটার না। আমার কথা হচ্ছে অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু যেহেতু সাইক্লোনটা হচ্ছে কোনো সময় সারা বেঙ্গল এটা করাই উচিত। এটা হলো মুশকিল না, সেই জন্যই ওখানে একমাত্র ওয়ান সাইডেড কোর্ট আছে। সেই জন্যই ওখানে একমাত্র ওয়ান সাইডেড কোর্ট আছে। না না, এর মধ্যে আমি এর মধ্যে কোনো করতে চাই না। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই ইলেকশন কমিশনের, তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, এটা তো তাদের ব্যর্থ। ईवीएम मशीन है, फिर स्टोर रूम है। तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी पे हम पाया गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, तरफ को इधर उधर कर रहा है टीवी में। तो मैंने सोचा मैं भी उधर देख के आऊँ। तो पहले तो सेंट्रल फोर्सेस मेरे को एंटर ही करने नहीं देते, तो किसी से बोला नहीं हमको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में ही जाने नहीं देते। लेकिन एज पर आवर इलेक्शन रूल्स द कैंडिडेट एंड इलेक्शन एजेंट ऑफ एनी पार्टी इज अलाउड अप टू द सील्ड रूम, नॉट इनसाइड द सील्ड रूम बट आउटसाइड एट द डोर ऑफ सील्ड रूम। मेरे को घुसने नहीं देते थे। उसके बाद इसको फ़ोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को घुसने दिया। और जो उन्होंने इतना टाइम तक थे भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला। जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा। সাখাওয়াতের বাইরে বিজেপি কর্মীদেরও সঙ্গে তুমুল বচসা। বিজেপি কর্মীদের অভিযোগ শুনবো। सजा दीजिए, सस्पेंड करिए उनको। सीईओ साहब से मैं रिक्वेस्ट करूंगा ना कि दोषी लोगों को सजा दीजिए, सस्पेंड करिए। ट्रैफिक
100 मीटर के पहले बंद किया जाता है। कैसे गाड़ी वहां घुसी, किसने घुसाया और किसके परमिशन से हुआ, आप जांच करिए, बताइए, निर्देश दीजिए। यंत्र है आज देखिए जिस तरह यहाँ पे और नेताजी इंडोर स्टेडियम में हुआ, ये तो सोची समझी साजिश है ना कि पूरे ध्यान का बंगाल का ध्यान यहाँ पे केंद्रित करके दूसरी जगह वोट लूट किया जाए। ये तो उनका वोट चोरी का नैरेटिव है। माहिती वोट लूट करने के लिए टीएमसी का प्रचार गाड़ी भीतर पुलिस ने पार्क करवाया, हमारे कार्यकर्ताओं को मारा गया, एक सिख भाई की पगड़ी तक खोल दी गई। और ये हमें सभ्यता सिखाएंगे। जो खुद वोट चोरी करते वो वोट चोरी का नैरेटिव बनाते हैं। आज सीएम क्या करने आई थी, क्यों 4 घंटे से बैठी हुई थी? उनके कार्यकर्ता पीछे कैमरामैन से रिक्वेस्ट करेंगे घुमाइए और देखिए ये धारा 163 लागू है, इतने लोग कैसे इकट्ठा हो गए, पुलिस मूक दर्शक क्यों बनी हुई है? मैं तो अकेला खड़ा हूं ना इन भीड़ के बीच में, ऐसा गर्व से बोलता हिंदू जय श्री राम। पार्टी का एक कार्यकर्ता हूँ, हजारों के बीच में भी अकेला बीजेपी का कार्यकर्ता खड़ा रहेगा। पीएसओ लेके क्यों गई, पीएसओ लेके क्यों गए आप कैंडिडेट अकेले जाइए, आप 100 बार आके देखिए। फिरार हकीम साहब को आपने लेके आया, अपने पीएसओ तक को लेके आया, क्यों लेके आया? पुलिस बोलती है उन्हें नहीं पता गाड़ी कैसे पार्क, मेरे पास वीडियो सबूत है, पुलिस ने गाड़ी पार्क करवाया है। ইভিএমে কারচুপির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আমরা কথা বলেছিলাম। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিজেপি সাংসদ রাহুল সিনহার প্রতিক্রিয়া। কমিশন যখন নিজের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, বারবার তারা আগেও দেখেছি আবার এখনো দেখছি যে তাদের মতামত বদলাচ্ছে, নির্দেশ বদলাচ্ছে, ইলেকশন কমিশনের যে বাধা ধরা নিয়ম ছিল সেগুলোকে ইচ্ছে মতন বদলে দিচ্ছে বিজেপির স্বার্থে। তখন তো জনতাকেই রাস্তায় নেমে ইলেকশন কমিশনকে আটকাতে হবে ভোট লুট করার থেকে, বিজেপিকে জেতাতে হবে যেন তেন প্রকারেণ, সেটা তো বন্ধ করা দরকার। মানুষের মতামত হয়ে গেছে, এবার আছে ইভিএম যাতে তারা হ্যাক না করতে পারে, গন্ডগোল না করতে পারে, তার জন্যই তো ব্যবস্থা। সেখানে দেখুন না, ইলেকশন কমিশন গত 24 ঘন্টায় ইলেকশন হওয়ার পরে তারা নিজেদের ইনস্ট্রাকশন কিরম ভাবে বদলাচ্ছে। একবার বলছে কাউন্টিং সেন্টার বদল করব, যেখানে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুম বদল করব, কিসের জন্য? কারোর সঙ্গে আলোচনা নেই। বিজেপির অমিত শাহ বলল, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হলো। তারপরে বলছে যে ইয়ারও আর এখনকার যারা আছে তারা থাকবে না, তাদের বদলে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে লোক নেব। এইসব আবদারের মানে কি, এইসব ইনস্ট্রাকশনের মানে কি? এতদিন যে অভিযোগগুলো বিরোধী দল করছিল তৃণমূলের বিরুদ্ধে, আজকে সেই অভিযোগ সরকারি পার্টি তৃণমূল কংগ্রেস করছে। তার মানে ভোটের গণনার আগেই তৃণমূল নিজেকে বিরোধী রাজনৈতিক দল বানিয়ে নিয়েছে। অতএব জনগণকে আর বানাতে হলো না, কারণ বুঝতে পেরেছে মানুষের রায় কোন দিকে আছে। সেই কারণের জন্য এখন এই সমস্ত নাটক করে বেড়াচ্ছে। তার কারণ যার কার্যকর্তাদের উৎসাহিত করে, কিন্তু কার্যকর্তারা আগেই বুঝে গেছে যে হাল খারাপ, যে কারণে কার্যকর্তারা ইতিমধ্যেই সরে পড়েছে, কাউন্টিং এর লোক পাচ্ছে না। আপনি দেখবেন শেষ পর্যন্ত এমনও হতে পারে যে কাউন্টিং বর্জন করতে পারে। তার কারণ হচ্ছে বুঝে গেছে যে রায় কি বেরোতে চলেছে, এবং কাউন্টিং এর রায় বেরোনোর পর আর মুখ দেখানোর জায়গা থাকবে না তৃণমূল কংগ্রেস। স্ট্রং রুমের সামনে উত্তেজনা নিয়ে কি বললেন রাজ্য সিইও মনোজ কুমার আগরওয়াল, শুনবো। আচ্ছা, আমি বলছি যে রুল আছে 60টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ দ্য ক্যান্ডিডেট ফ্রম ভবানীপুর, ইজ নট আ ক্যান্ডিডেট ফ্রম এনি অফ দ্য 7 সিটস ফ্রম কলকাতা নর্থ, তো শি ক্যানট গো দেয়ার। উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গিয়েছেন উনি, এখানে তো আসতে পারবেন না উনি।